আগের ব্লগে তোমরা দেখেইছিলে যে আমরা মেদিনীপুর থেকে আমাদের বাড়ি থেকে হঠাৎই ঠিক হয়ে যায় যে পুরীতে আসব, তাই বাই রোডেই বেরিয়ে এসেছি। আর কিভাবে পুরো জার্নিটা করেছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। হোটেলের সমস্ত ব্যাগপত্র রেখে চলে এসেছি আমরা সি বিচে, একটু আনন্দ করব। পৌঁছেছি 7টা, খুব ভালো টাইমে ঢুকে গেছি আমরা, 6:30-7টা ঢুকে গেছি। কিন্তু হোটেল পেতে আজকে কাল ঘাম ছুটিয়ে দিয়েছে। টানা 4 দিনের ছুটি, পুরী গিজগিজ করছে, সমস্ত হোটেল ভর্তি। যতগুলো রাস্তার ওপরে হোটেল ছিল, মানে মেরিন ড্রাইভের ওপরে 4 কিলোমিটার ধরে পুরো গাড়ি নিয়ে সকাল থেকে প্রায় 2.5 ঘন্টা ধরে খুঁজেছি, হোটেল সমস্ত ভর্তি। যা হোক পিছনে সেকেন্ড লেনেই পেয়েছি, সেকেন্ড লেনেই হোটেল পাওয়া গেছে, মোটামুটি ঠিক আছে, গাড়ি রাখতে পেরেছি, পার্কিংটা পেয়ে গেছি মোটামুটি সিকিউর জায়গায় হোটেলের সামনে। আর তারপরে আমরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে জাস্ট চেঞ্জ করেই চলে এসেছি সমুদ্রের ধারে। একটু ম্যাগি খাবো, একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পাচ্ছে সকাল থেকে। আমি একটু মুড়ি টুড়ি খাবে বলেছে, বাড়ি থেকে নিয়ে এসেছিলো। আর তারপরে ছোটুর জন্য সমুদ্র স্নান হবে, কতক্ষণ হয় দেখা যায়। তারপরে সন্ধ্যাবেলায় দুপুরে একটু রেস্ট নিতে হবে, তার সন্ধ্যাবেলায় ছোটুকে বেশিক্ষণ আর আটকানো গেল না, ছোটু এবার নেমে পড়েছে জলে। ব্যাস ভীষণ মজা করবে, আর ও ভীষণ জল ঘাটতে ভালোবাসে। সব বাচ্চারাই জল ঘাটতে ভীষণ ভালোবাসে, আর বাচ্চা কেন, বড়রাই বা কি কম যায়। স্নান করতে সমুদ্রের জলে বেশ ভালো লাগে। প্রথমটায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তারপর তো খুবই আরাম। আর আমিও একটু দাঁড়িয়ে ছোটোর সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি। এই পাশে কোকো আসবে, কোকো আর ম্যাগি খাচ্ছে। আমরা সব ম্যাগি অর্ডার করেছিলাম সকাল সকাল, ম্যাগি চা এসব খেয়ে আমাদের ব্রেকফাস্ট সারা হয়েছে। আর ছোটু তো ম্যাগি খাওয়ারও কোনো ইন্টারেস্ট নেই, ও তো কতক্ষণে জলের মধ্যে নামবে সেই চেষ্টাই একদম। কি বলবো, কি আনন্দ, আমাদেরই কি ইচ্ছে করছে না জলে নামতে। ভিডিওটা এডিটিং করতে করতে আমারই মনে হচ্ছে যে আরেকবার চলে যাই, গিয়ে এরকম সমুদ্র সৈকতটা উপভোগ করি। কার না ভালো লাগে বলো। বাচ্চাদের সঙ্গে এই সময় বড়রাও ছোট হয়ে যায়। আমিও নেমে পড়েছি, নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। এত সুন্দর জলের রাশি দেখে নিজেকে আর ভালো আটকানো যায়। তবে স্নান করিনি জানো, সমুদ্রে একটুখানি জল ঠল ঘেটে খেলা টেলা করে তারপরে হোটেলে ফিরে গিয়েছিলাম। হোটেলে ফিরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সারা রাত তো জেগে আছি। ছোটু আর কোকো অনেকটা ঘুমিয়েছে যদিও রাত্রেবেলা গাড়িতে, কিন্তু আমি তো একদম ঘুমোইনি। আর কর্তাবাবু তো যেহেতু গাড়ি চালাচ্ছিল, তাই আমি আর একা ওখানে সামনে বসে বসে ঘুমোনোটা ঠিক সেফ নয় বলে আমিও ঘুমোইনি। সাধারণত আমরা যখনই লং জার্নি করি এরকম গাড়িতে, আমি সামনেটাই বসি, কর্তাবাবু চালায়, তো আমি যতক্ষণ না চোখ টানে ততক্ষণ আমি ঘুমোই না। আর চোখ টানলেও কর্তাবাবুকে বলি চোখ টানছে, কোথাও একটা দাঁড় করিয়ে দাও, দিয়ে দুজনে মিলে একটু রেস্ট নিয়ে নিই। ব্যাস এদিকে ছোটুকে ধরেছি জাপটে যে ওকে জলে আজকে আমি একদম চুবিয়ে চান করিয়ে দেবো। আর সে বলছে না না, আমি ওরকমভাবে চান করবো না। আর এদিকে অনেক লোক জানো, প্রচুর ভিড়, মানে পুরীতে এত ভিড় যে বলার মতন না। হোটেল পেতে তো খুবই অসুবিধে হয়েছে আমাদের সকালবেলা প্রায় 2-2.5 ঘন্টা আমরা হোটেল খুঁজেছি, তারপর গিয়ে কোনোভাবে হোটেল পাওয়া গিয়েছে। তবে একদম সি বিচ মানে সি ভিউ রুম কোনো কিছুই পাইনি আমরা। প্রথমের যে লেনের যে হোটেলগুলো সমস্ত সোল্ড আউট হয়ে গিয়েছিল, পিছনের দিকে তার সেকেন্ড রোতেই আমরা পেয়েছি। বিকেলবেলা ইচ্ছে আছে অনেকক্ষণ মন্দিরে থাকা। কোকো আর ছোটু দুজনেই খুব স্নান টান হয়ে গিয়েছে, আমরা এবার উঠে যাব জল থেকে। ছোটু কিছুতেই উঠতে চাইছে না, আর এইদিকে দেখো আমি এইটুকু সময়ের মধ্যে মুখে পুরো ট্যান পড়ে গেছে। কি অবস্থা বলে না, সমুদ্রের পাড়ে বিচে ভীষণ ট্যান পড়ে যায়। ছোটুকে কর্তাবাবু টেনে টেনে জল থেকে তুলছে, না হলে তো উঠতেই চাইছিল না। আমরা এখন মন্দির যাচ্ছি, বিকেলবেলা 4:30 বাজছে। এসে সমুদ্র স্নান হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সমুদ্র স্নান হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তারপরে রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়েছি। সারা রাত তো গাড়ি চালিয়ে এসেছি, কারোরই সেভাবে ঘুম হয়নি, তো একটু ঘুমিয়ে নিয়েছি, ঘুমিয়ে নিয়ে যাচ্ছি।
এখনো চোখে মুখে ঘুম লেগে আছে। দেখা যাক এবারে প্রভু কীরকম দর্শন দেন, প্রভুর ইচ্ছের ওপরে। আমরা যাই সবাই মিলে একসঙ্গে, প্রণাম হয়ে গেলে পরে কথা বলছি। ব্যাস মোটামুটি পৌঁছেই গিয়েছি। মন্দিরের সামনেটা আগে যেমন একটা স্ট্যান্ড ছিল, অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, সেখানটায় দাঁড় করিয়ে দিত, তারপরে অনেকটাই হেঁটে মন্দিরে আসতে হতো। এখন কিন্তু সেই রকম না, একদম মন্দিরের পাশেই ওদের স্ট্যান্ড আছে, রিক্সা স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এই স্ট্যান্ডের সামনে ওরা নামিয়ে দেবে। আর এখানে বাইকের স্ট্যান্ড, যারা বাইকে আসে সমস্ত স্ট্যান্ড করা আছে। সামনেটা আগে যে দোকানপাটগুলো ছিল সেগুলো অনেকটাই ডেমোলিশ হয়ে সেইখানটায় খুব সুন্দর করে রেনোভেট করেছে। মন্দিরের যে পুরো এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে অর্গানাইজ করা, সুন্দর বাগান, সুন্দর টয়লেট করার রেডি করে রাখা আছে, জুতো রাখার জায়গা আছে, অপূর্ব সুন্দর ব্যবস্থা, যেটা সুব্যবস্থা যেটাকে বলে। এত এত লোক আসছে, লক্ষ লক্ষ লোক আসছে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড ভিড় ছিল, মানে এত ভিড় যে কি বলবো। আর আমরা যেই সময়টা গিয়েছি সেই সময়টা যেন মন্দিরে পতাকা উত্তোলন হচ্ছিল। ওই দেখো ডান দিকে যে ঘরটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, আর ও পাশটা দেখতে পাচ্ছ দূর থেকে লাইন, পুরো একদম টানা 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে সবাইকে মন্দিরে ঢুকতে হচ্ছে। তার আগে কোনোভাবেই সম্ভব নয়। পতাকা এদিকে চেঞ্জ হবে, আমরা সেই সময়টাই মানে ভাগ্যচক্রে চলে এসেছি। আর আমরা বাইরেটা দাঁড়িয়ে এই পতাকা চেঞ্জটা, মন্দিরের আরতি হচ্ছে বা ওপরটায়, সেই একদম ওপরটায় আরতিও হয়েছে সেটাও দেখছি, আর পতাকা চেঞ্জ হচ্ছে যে সেটাও দেখছি। কি অদ্ভুত লাগছে, একটা আলাদাই অনুভূতি। সামনে থেকে নিজের চোখে না দেখলে সেটা অনুভব করা, ভাষায় যে অনুভূতিটা সেটা ভাষায় প্রকাশ করা একদমই সম্ভব নয়। এই দেখো মন্দিরের ধ্বজাটা আস্তে আস্তে চেঞ্জ হবে, এটাকে নামানো হবে আর নতুন একটা ধ্বজা দেয়া হবে। তো অদ্ভুত সেই, মানে কি বলবো, ওই যে দেখলাম কি ভালোই না লাগলো। এই দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এরপরে চেঞ্জ করে আবার ওরা নতুন ধ্বজা লাগাবে। আর তার ধ্বজাটা, আর উপরে দেখতে পাচ্ছ একটা জায়গায় আগুনের একটা ফুলকি দেখা যাচ্ছে। মিডল পোর্শনে দেখো হোয়াইট, যেখানটা কার্ভটা শুরু হয়েছে, হোয়াইট কার্ভটা, সেখান থেকে দেখো একটা ছোট্ট আগুনের ফুলকি ব্লিঙ্ক করছে। ওখানটায় কিন্তু আরতি হয়েছে আগে, তারপর গিয়ে এই পতাকাটা চেঞ্জ হয়েছে। অদ্ভুত সেই দৃশ্য। এই সমস্ত দেখে আমরা মন্দিরের ঠাকুরের ভগবানের দর্শন তো করতে পারিনি, এত ভিড় যে 4-5 ঘন্টা ওই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আর সেটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ তার পরের দিনই আমাদের ফিরতে হবে, অতটা জার্নি আছে আমাদের, কর্তাবাবুকে পুরোটাই ড্রাইভ করতে হবে। তাই আমরা অতটা রিস্ক নিইনি। পরের বারের জন্য না হয় রইল মন্দিরের ভেতরে প্রবেশ করা। আসলে ভগবান যেরকমটা ভাবে আমাদের দর্শন দিতে চায় সেরকমভাবেই আমরা দর্শন পাই। এবার হয়তো এইভাবেই ভগবান দর্শন দিয়েছেন। চলে এসেছি গাঙ্গুরামে, এসে নিয়েছি ছানার জিলিপি, ওদিকে কর্তাবাবু সরভাজা খাচ্ছে, আর আমরা খাজা তো নেবই নেব। এবার চলে এসেছি স্বর্গদুয়ারের যে সি বিচের এখানে দোকানপাটগুলো আছে সেখানে কিছু কেনাকাটা করব। আমাদের বাড়ির মন্দিরের নারায়ণের জন্য আর মা লক্ষ্মীর জন্য পালের সুন্দর মালা বড় করে কাস্টমাইজ করিয়েছি, জানো, খুব সুন্দর। আর ওই যে দূর থেকে দেখছো জগন্নাথ ঠাকুরের ফটোটা, ওই ফটোটা না এত আমাকে টানছে যে আমি আস্তে আস্তে ওই দিকে এগিয়ে গেলাম, দিয়ে একটা সুন্দর আমাদের ঠাকুর ঘরে রাখার জন্য জগন্নাথের একটা ফটো ফ্রেম কিনলাম। আর এই দেখো বসে আছি আমরা সি বিচে, খাওয়া দাওয়া ডিনার হয়ে গিয়েছে, তাও এসে বসলাম। এবার একটুখানি কফি খাবো। আর কর্তাবাবু বললো সকালের ম্যাগিটা তো দুর্দান্ত ছিল, তা একটা ম্যাগি সবাই মিলে একটু শেয়ার করি।
তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আরও অনেক গল্প নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। খুব ভালো থাকো তোমরা, খুব আনন্দে থাকো। আবার দেখা হবে, টাটা।